দিকে তাকাও কি বলছে, যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ারে এর মান নির্ণয় করো। তাহলে মানটা কার নির্ণয় করতে বলছে? এই এতটুকু অংশের মানটা আমার নির্ণয় করা লাগবে। তাহলে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? শুধু tan a সমান 1/√3 দেওয়া আছে। তাহলে একটা ক্লু দেওয়া আছে, এই ক্লু থেকে আমি কি করতে পারি? এই আনসারটা করতে পারি। tan a সমান 1/√3 দেওয়া আছে না? এখানে কি আছে? tan a। আর ওই প্রশ্নের মধ্যে যার মান বার করতে বলছে ওইখানে কি কি দেওয়া আছে দেখো তো। cosec a আর sec স্কয়ারে, আচ্ছা cosec স্কয়ার আর sec স্কয়ারে দেওয়া আছে। তার মানে এই tanটারে আমার কি বানানো লাগবে? cosec আর sec। তাহলে tanটারে আমি cosec আর sec কিভাবে বানাতে পারি? তাহলে আমরা tan এর সূত্র শিখি নাই, sin θ বাই cos θ। এটা কি tan এর সূত্রটা? তাহলে এখানে কোনটা কি আছে? এ, তাহলে θ এর জায়গায় আমরা কি বসাই দিব? এ, মাথায় থাকবো সূত্রটা। তারপর 1/√3। তারপর আমরা কিভাবে করতে পারি? এখানে sin পাইছি cosec পাইছি, সরি sin পাইছি আর কি cos পাইছি, কিন্তু আমার দরকার কি cosec আর sec টা দরকার। তাহলে আমি cosec আর sec টা কিভাবে নিয়ে আসবো? তাহলে আমরা সূত্র শিখি নাই, আমি পাইছি না। তাহলে আমি প্রথমে কোন সূত্রটা ইউজ করছি? tan θ সমান sin θ বাই cos θ। তাহলে এই সূত্র থেকে আমি sin আর cos পাই। এখন আবার sin থেকে আমি কি পেয়ে যাই? 1/cosec। cos থেকে আমি কি পেয়ে যাই? 1/sec। তাহলে যেখানে sin আছে আমরা ওখানে কি বসাই দেব? sin এর সূত্রটা। তাহলে sin সমান কি 1/cosec θ, কিন্তু এখানে θ জায়গায় কি বসবে? তারপর cos সমান কি 1/sec θ, কিন্তু θ জায়গায় আমরা কি বসাবো? সমান 1/√3। তারপরে লক্ষ্য করো, এখন আমি কি করব? আমার দরকার cosec আর sec, কিন্তু এখানে 1টা এক্সট্রা চলে আসছে না। তাহলে যদি এক্সট্রা চলে আসে তখন কি করতে পারি? লক্ষ্য করো, এই সম্পূর্ণটা এতটুকু একটা ভগ্নাংশ, এতটুকু আরেকটা ভগ্নাংশ, মাঝখানে কি আছে? এই চিহ্নটা দ্বারা কি বোঝায়? ভাগ। তাহলে ভাগ থাকলে আমরা কি লিখবো? গুণ লিখবো। আর গুণ হলে এই নিচেরটা কোথায় যাবে? উপরে। আর উপরেটা কোথায় চলে আসবে? নিচে। বুঝতে পারছো? আর এই যে প্রথম অংশে কি ছিল? 1/cosec। এই 1/cosec যেভাবে আছে আমি ওইভাবে বসাই দিব। বুঝতে পারছো? দেখো, আমি 1/cosec পাইছি, 1/sec এ পাইছি। এখন আমার তো 1টার প্রয়োজন নাই, তাহলে 1টারে বেনিশ করা লাগবে। তাহলে বেনিশ কিভাবে করবো? এতটুকু একটা ভগ্নাংশ, এতটুকু আরেকটা ভগ্নাংশ, মাঝখানে কি আছে? ভাগ। ভাগ থাকলে কি লিখবো? গুণ। আর গুণ হলে এই যে এইখানে নিচেরটা কোথায় যাবে? উপরে। তাহলে সেকটা ছিল নিচে, কোথায় চলে আসবে? উপরে। 1টা কোথায় চলে যাবে? নিচে। আর প্রথম অংশে কি ছিল? 1/cosec। তাহলে প্রথম অংশে যেভাবে আছে ওইভাবে থাকবো, গুণ চেঞ্জ হবে না। বুঝা গেছে? তারপর এখানে কি 1/√3। এখন লক্ষ্য করো, sec এর সাথে 1 গুণ দিলে sec এ, cosec এর সাথে 1 গুণ দিলে cosec এ সমান কত? 1/√3। এখন লক্ষ্য করো তো, আমি পেয়ে গেছি না? cosec আর sec পেয়ে গেছি না? তাহলে আমার এখন দরকারটা কি? cosec এর উপর একটা কি আছে? তাহলে আমি কি স্কয়ার পাইছি? স্কয়ার পাইছি না। তাহলে আমার এখন কাজটা কি হবে? স্কয়ারটা নিয়ে আসবো। তাহলে আমি কি করতে পারি? উভয় পক্ষে বর্গ করতে পারি। উভয় পক্ষে কি করতে পারি? বর্গ। তাহলে sec রে বর্গ করলে কি চলে আসে? sec স্কয়ার a। cosec রে বর্গ করলে cosec স্কয়ার a। এখন এখানে আমি বর্গ করি। 1 এখানে কি আছে? √3। সম্পূর্ণটার উপরে কি করে ফেলছি? বর্গ। তারপরে দেখো, সাইড লিখে ফেলবা। তারপরে দেখো, তারপর কি ছিল? sec স্কয়ার বাই cosec স্কয়ার, যেভাবে আছে আমি ওইভাবে লিখে ফেলি। এখানে লক্ষ্য করো, 1 এর উপরে স্কয়ার, তাহলে 1 এর উপরে স্কয়ার থাকলে আমি কি লিখবো? 1। 1 এর উপরে যদি 100 থাকে তাহলে आंसरটা কত আসে? 1 এর উপরে যদি 0 থাকে आंसरটা কত আসে? 3 এর উপরে স্কয়ার।
√3 তার উপরে কি স্কোয়ার, তাহলে মাথায় রাখবা এই রুট আর স্কোয়ারটা কি যায়, কাটা যায়, কাটা গিয়ে থাকে কি শুধু 3। তাহলে এখানে কত বসাবো, 3 বসাবো। তারপরে লক্ষ্য করো এখানে আগে কোনটা আছে, কোসেক আছে না সেক আছে, কোসেক, তাহলে আমি কোসেকটারে কি নিয়ে আসা লাগবো, আগে নিয়ে আসবো। তাহলে কোসেকটারে আগে নিয়ে আসতে গেলে আমার কি করা লাগবে, ব্যস্তকরণ করা লাগবে। কি করা লাগবে, তাহলে ব্যস্তকরণটা কিভাবে করব, নিচেটা কোথায় যাবে উপরে, আর উপরেটা নিচে। সেম ভাবে এখানে 3টা কোথায় যাবে উপরে, 1টা কোথায় আসবে নিচে। বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? এখন লক্ষ্য করো আমি সব পেয়ে গেছি, কোসেক পাইছি, সেক পাইছি, আবার কোসেকের উপরে কি ছিল স্কোয়ার, সেকের উপরে কি ছিল স্কোয়ার, ওটাও পেয়ে গেছি। এখন আমার আমার প্রয়োজনটা কি, এই কাঠামোটা নিয়ে আসা। তাহলে এই কাঠামোটা আমি কিভাবে নিয়ে আসবো, লক্ষ্য করো এখানে আছে কি কোসেক স্কোয়ার। আচ্ছা লক্ষ্য করো এখানে কোসেক স্কোয়ার আছে, এখানে কোসেক স্কোয়ার আছে, এখানে সেক স্কোয়ার আছে, এখানে কি সেক স্কোয়ার আছে, এখানে মাইনাস আর এখানে প্লাস। তাহলে বুঝতে পারতেছেন যে এটা বিজন যোজন আকারে আছে, এটা কি আকারে আছে, বিজন যোজন। তাহলে বিজন যোজনটা আমরা কিভাবে বানাবো, লক্ষ্য কর উপরে কি আছে কোসেক স্কোয়ারে, তাহলে আমি কি করে ফেলবো, কোসেক স্কোয়ারের উপরেও লিখবো নিচেও লিখবো। বুঝতে পারছো? তারপর আমি এখানে কি আছে বিজন জন, তাহলে আমি বিয়োগ আর যোগ, রূপান্ত বোঝা গেছে। তারপর বাকি আছে কি সেক স্কোয়ারে, আমি কি করে ফেলবো, সেক স্কোয়ারের উপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে সেম ভাবে এখানে করা লাগবে, উপরে কি ছিল 3, তাহলে 3টা উপরেও লিখবো নিচেও লিখবো। এখানে কি চিহ্ন, আমরা কি করতেছি বিয়োজন যোজন করতেছি, তাহলে বিয়োজন যোজন। তারপরে বাকি আছে কি 1, তাহলে 1 উপরে লিখবো নিচেও লিখবো। বুঝতে পারছো? তিন থেকে 1 বিয়োগ দিলে কত আছে, 3 এর সাথে 1 যোগ করলে, তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি। লক্ষ্য করো আমরা এখানে কাটাকাটি করি, 2 একে 2, 2 দিয়ে 4, তাহলে উপরে থেকে 1 আর নিচে থাকে কত 2, এটা হলো তোমার আনসার।